এডুকেটেড না চেহারা সুন্দর, তার মধ্যে না আছে পরিবারের অর্থসম্পত্তি, না আছে তেমন সামাজিক মর্যাদা, সো হোয়াট? 2.5 থেকে 3 লাখ টাকায় ব্রেস্ট ইমপ্লিমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় এসে গানের তালে হাঁটবে আর আত্মনির্ভরশীলতা ব্যক্তি স্বাধীনতার বুলে আউড়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে, বাহ! এরপর শুরু করবে ভদ্রঘরের মহিলাদের ছোট করে কথা বলা, হাউসওয়াইফদের নাকি ব্যক্তিত্ব থাকে না, স্বামীর কাছে হাত পেতে চলে। এসব লাইফলেস অ্যাটেনশন সিকারদের আপনি কোনোদিনও স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক বোঝাতে পারবেন না। এদের মগজে ধরবেই না যে একজন পুরুষ নিজের জীবন নিজে গুছিয়ে চলতে পারলেও কেন স্ত্রীর উপর নির্ভর করে। এদের মগজে এটাও ধরবে না একজন নারী চাইলেই টাকা ইনকাম করতে পারে, কিন্তু এরপরেও স্বামীর উপর কেন নির্ভর করে। ভালোবাসা এমন এক জিনিস যেটা অটোমেটিক মানুষকে তাদের পার্টনারের উপর নির্ভর করে দেয়। সম্পর্কে একে অপরের উপর নির্ভর করায় এক ধরনের অনুভূতি কাজ করে, তা এরা বুঝবে না। কারণ এরা ছোট থেকেই মা বাবার কুত্তা কামড়াকামড়ি সম্পর্ক দেখেই বড় হয়েছে। বাবাকে দেখেছে মাকে অপমান অপদস্থ করতে, অর্থনৈতিক দিক থেকে ছোট করতে। মাকে দেখেছে সারাদিন বাবা ও বাবার পরিবারের বদনাম করে বেড়াতে। এরা সমুদ্র সম্পর্ক কখনো দেখেইনি। এদের ফলোয়ারও এই ধরনেরই বিষাক্ত। এদেরকে সোশ্যাল মিডিয়ায় এড়িয়ে চলবেন। এরকম ন্যারো মাইন্ডেড পোস্ট দেখলে পারলে ওই সমস্ত ব্যক্তিদের এড়িয়ে চলবেন অথবা সাথে সাথে ব্লক করে দিবেন। একটা জিনিস সর্বদা মনে রাখবেন, ঝামেলা ছাড়া কোনো সংসার নেই। সকল সংসারেই টুকটাক ঝামেলা থাকবেই। আমার মা সবসময় একটা কথা বলেন, রান্নাঘরে থালা বাসন থাকলে টুকটাক শব্দ হবেই। সংসার জীবনটা রান্নাঘরের চেয়েও কম না। ধন্যবাদ জাহিদ রহমান ভাইয়াকে এত সুন্দর একটা লেখা সুন্দরভাবে পোস্ট করে উপস্থাপনা করার জন্য।